বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আহজাব আয়াত 35। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমাদের বোন শামিমা একটা করে দিয়েছিল বাংলায়, আমি বলছিলাম একদিন, তো সেটাকে আর শুদ্ধ করা হয়নি। ফটো করা আছে এখানে, যদি কেউ নাও তো নিতে পারো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন এখানে ইন্না শব্দটির মানে করব কার্যত। কার্যত যারা সম্পূর্ণ সমর্পিত। এখন এখানে পুরুষ লাগিয়ে নিলে ভালো হয়, ওয়াল মুসলিমাত, এবং সমর্পিত নারী। এখানে কিন্তু কোনো 19ও নাই 20ও নাই, কোনো পার্থক্য নাই। অন ডিউটি না, এখানে যে 10টি কথা বলা আছে, সেই 10টির ক্ষেত্রে নারী পুরুষ সমান, উভয় দায়িত্বপ্রাপ্ত। এবং এইখানে আমার ছেলের সাথে আজকে লাগাতার 3 দিন যাবত যাচ্ছে ঝগড়া। সে তার বক্তব্য হলো যে রেসালাতের কাজ নারীরা কেন করতে পারবে না, তাহলে ট্রেনিং সমান কেন? ওই তো ওই যে হ্যাঁ। তো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে বা কার্যত যারা সমর্পিত পুরুষ এবং নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর এই প্রথমটাতেই যদি আমরা দাঁড়াই, যদি জিজ্ঞেস করি, ভাই হুমায়ুন তুমি কি সমর্পিত? কোনটা? ডানে ভাই? ডানে। ও পুরাপুরি না। মোস্তাক ভাই না, সরল মানুষ। সমর্পণ বলতে আল্লাহর আদেশ ছাড়া কিছু করি না, আর সমুদায় নিষেধকে এড়িয়ে চলে। এখনো তো হয়নি। আমি তোমাকে বলিনি যে ডিসকোয়ালিফাইড, আমি সেটা বলিনি, আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন টার্গেট দিচ্ছেন, আপনি কি হবেন এরকম? যেমন হুমায়ুন বলছে এখনো না, মুস্তাক ভাই বলছে আমি আদৌ না। তো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমাদেরকে মেলাতে চাই এই কারণে যে কোরআন যে পড়ছি, কিছু বেসিক কোয়ালিটি দরকার। এখন সেই 10টি গুণকে সেই জন্য সামনে আনা হয়েছে। এই 10টি গুণ আলাদা বাংলায় লিখে লিখে, তাই না, নিজে একটু কাগজের ভাঁজ করা কাগজটা পকেটে রেখে দিয়ে মাঝে মাঝেই দেখা, মাঝে মাঝে মনে করে, একসময় মুখস্থ হয়ে যাবে। তাতে হবেটা কি হবে? এই যে তুমি যখন দেখবা যে কোনোটাই আমি না, তাহলে তখন তো শর্ত আসবে, যদি এগুলো না হও তাহলে তুমি আল্লাহ কেমন করে বিশ্বাস করো বলে দাবি করো। হয় এটা উপকারটা। তো যারা সমর্পিত পুরুষ, সমর্পিত নারী, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, এরপরে আসলো কানিতিনা ওয়াল কানিতাত। আমি এখানে একটু দুইটা শব্দের সাথে বিরোধ করব। হ্যাঁ, এখানে অনুগত লিখেছে, হলো কানেত, অনুগত। হ্যাঁ, তো এখন আসলে অনুগত ব্যাপার হলো যে আমরা তো মুসলমান হিসেবে দোয়ায়ে কুনুত তো শিখেছিলাম, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। দেখছো, গাইটাই মনে করো না এইটুকু। তুমি পারো দোয়ায়ে কুনুত? মুস্তাক ভাই পারে না? বানি তো পারো, মনে নাই, চেষ্টা করতেছি। তো দোয়ায়ে কুনুত অর্থাৎ কিসের প্রার্থনা? কুনুতের, অর্থাৎ আমি যে আজ্ঞাবহ হব তার প্রার্থনা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এটা না হলে নামাজ হয় না। যাই হোক, তো এই যে বিষয়টা, এই কুনুতকে এখানে আমরা নিলাম আজ্ঞাবহ।
আজ্ঞা পালনকারী, বা ওখানে সহজে লিখে দিয়েছি আদেশ পালনকারী। হ্যাঁ, আমি এখানে কারণ কি এখানে আরেকটা এর ঠিক এর পাশাপাশি আরেকটা শব্দ সামনে আছে, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। এই সাদেক শব্দটি কি? এই সাদেক শব্দটির সামনে আনো এইভাবে, সাদেক শব্দটি হলো সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যের বাস্তবায়ন করে। সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্য বাস্তবায়ন। সত্য সাধক সংক্ষেপ হয়ে যায়। এখন যদি তুমি সংক্ষেপ আরো দায় সারো সত্যবাদী, জেনে বুঝে, কিন্তু ব্যক্ত হয় না আসল জিনিস, সেগুলো খেয়াল করো। আমরা তো এখানে একটু ভেঙে বুঝতে বসেছি। সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যায়ন করার, যে সত্যায়ন করে সে সাদেক। প্রথম জানা, তারপর মানা। সেটাকে একদম স্পষ্ট সচেতন ভাবে সত্যকে জানতে হবে যে হ্যাঁ, এই সমস্ত মানুষ কিন্তু পাগল বলবে, বলুক। সকল মানুষ কিন্তু ছাগল বলবে, বলুক। সত্য যখন জেনেছি, বাস ইট ইজ। এই যে আল্লাহ তাআলা মানুষকে কতগুলো সুযোগ দেন, কথা বলছো, তুমি একটু খেয়াল করবা। শিবলুকেও বলি, দুই ডাক্তারকেও বলি, আর হুমায়ুন মোস্তাক ভাইকে নাইবা বললাম, তোমরা তো শুনছি, আর সকলে এই কথাটা বুঝতে চেষ্টা করো। আমরা সকলেই আমরা কিন্তু একটা চলমানতার উপরে আছি, on a movement. We are just going. আমরা যাচ্ছি কিনা, চলছি আমরা। এখানে আসা, ওখানে আসা, ঘর সংসার করা, অফিসে যাওয়া, এভরিথিং অন এ ওয়ে। বাস্তবতা কিনা বলো, বাস্তবতা কিনা এটা বলো। একটা চলমানতার উপরে আমরা আছি। আচ্ছা, তুমি চলছো না, অসুস্থ, অথর্ব, সময় চলে যাচ্ছে তার উপর দিয়ে। মানে অলসো হি ইজ অলসো অন দ্য ওয়ে। কারণ রাস্তাটাই তো চলমান, কথা বুঝছো? যেমন আছে না যে আমি যেন তুষারিত গতিহীন ধারা। তো গতিহীন কিন্তু নই, আমরা গতিময়। এই যে চলমানতার ক্ষেত্রে মানুষকে কখনো কখনো একটু দাঁড়াতে হয়। যাচ্ছি তো, যাচ্ছি কোথায়? কথাটা বুঝছো? এখন এখানে মিছিল যাচ্ছে, যোগ বলে বন্ধু বান্ধব, মিছিল যাচ্ছে তো মানি না। তো একজনই যে ভাই কি মানেন না, জানি না। কারণ রিদিম ভাঙতে রাজি, বুঝছো? সকলে চলছে, আমিও চলছি। আর কোরআন মানুষটাকে থামিয়ে দেয়। এত বড় হিতাকাঙ্ক্ষী এই পৃথিবীতে কেউ নাই, কিছুই নাই। হাত ধরে দাঁড় করায়, দাঁড় করিয়ে বসায়, এ ভাই যাচ্ছ তো, একটু দেখে নাও না, রোড ম্যাপ তো আছে, রাস্তার ঠিকানা তো আছে, কোথায় যাচ্ছ তো দেখে নাও। যেই বলে যে রাস্তার ঠিকানা আছে, নেদার সাহেব কি আপনারা সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন না? সবাই যাচ্ছে, আমার আলাদা রোড ম্যাপ কি? আবার সবাই যাচ্ছে, মানে ইন্নাল ইনসান আলা ফি খুসরিন, এটা আল্লাহ বলে দিয়েছেন। মানুষ হুড়মুড় করে গিয়ে গর্তে পড়ছে, ওটাই ভালো লাগতেছে সবার। সেখানে দাঁড়াবার সময় তো নাই।
আর কোরআন বলে ভাই একটু দাঁড়াও, একটু ভাবো, একটু পড়ো, দেখো ক্লিয়ার। একটা চ্যালেঞ্জিং ওয়ার্ড। এই কথাগুলোর কোনো উত্তর কারো কাছে নেই। এই কথাগুলো এতটাই সত্য, এতটাই অকাট্য, যে চ্যালেঞ্জ করার মতো কোনো মানুষ, কোনো মানব অস্তিত্ব পৃথিবীতে নেই। তারপরেও কি আমাকে থামাতে পারে? পারে? পারে না। এখন এখানে আমি কি বলবো, সাচ এ স্পিড, এতটাই এই ধারার গতি, চলমানতার গতি, একটা সেকেন্ড দাঁড়ালেও মনে হয় আমার লস হয়ে যাবে। এই জন্যই যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ইত্যাদি ইত্যাদি আকর্ষণীয় করে দাও। একটা মোহের টানের চড়ে চলছে ঊর্ধ্বশ্বাসে, মুহতাঈন ঊর্ধ্বশ্বাসে ছুটছে। তাহলে এখানে ভাই তুমি কি সমর্পিত? তুমি কি বোন বিশ্বাসী? তুমি কি আজ্ঞা পালনকারী? তুমি কি সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যের পিছনে আছো? আচ্ছা, তুমি কি সাবিরিন? এ পথে যা কিছু ঘটবে তুমি কি সব সইতে পারবে? বলো। সূরা লোকমান কত? হ্যাঁ, 31। লোকমানে ওই জন্যই মনে করলাম যে এই যে লোকমানে যে কথাটা, যেটা দেখো যে পুত্রকে লোকমান বলছে, হিয়া বুনাইয়া আয়াত 17, আকিমেস সালাত, তুমি সংযোগ স্থাপন অনুশীলন করবে, ওহির সংযোগ, ওয়ামুর বিল মারুফ, এবং মানুষকে তুমি উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে, তাই না? এই যা তোমার অনুভূতি তা থেকে, ওয়ানহা আনিল মুনকার, এবং সেখান থেকে যা তুমি নিষিদ্ধতা পাও সেখান থেকে, ওয়াসবির আলা মা আসাবাক, অবস্থানে অবিচল থাকতে হবে যাই আসুক তোমার উপরে। হ্যাঁ, তাহলে আশাটা অনিবার্য। যাই আঘাত করে তোমাকে, তুমি নড়তে পারবে না। তো সেই হলো সাবিরিন ও সাবিরাত। এবার যেহেতু আমি ওখানে কানিতিনকে খাশিঈন ওয়াল খাশিয়াত, খাশা অবনত, বিনয়ী, বিনীতা, খাশা 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতে কানিতিনের একটা বিবরণ আছে। ওই তো বললাম, কানিতিন বলতে আজ্ঞা পালন করে। আপনি যা বলবেন আমি মানবো। আল্লাহর আদেশ হিসেবে আমি যা জানি আমি তা মেনে চলি। এ হলো, এ তো সমর্পণ। বাপরে বাপ, লাভ দিয়ে পারা যাবে এক্কা দোক্কা? হ্যাঁ, কুতকুত খেলবেন এটা? সেটা আপনার মনের ব্যাপার, কথাটা বোঝেন। পরেরটা বিশ্বাসের ব্যাপার, মনের ব্যাপার। কুনুতে এসে দেহের ব্যাপার এলো। আবার যদি একটু ধরি, সেটা আবার মনোদৈহিক বলা যেতে পারে, যেহেতু বিনয় দেহের দ্বারা প্রকাশ করতে হয়, বিনয়টা আসলে মনের। অল আর ইনার ফ্যাকাল্টিজ। কথা বুঝলেন? সব ভিতরের অনুষদ সব। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং প্রকৃত অর্থেই দানকারী, দাতা, দান দিতে পারে, দান করতে পারে, বুঝে শুনে কার লাগে, কার খোঁজ করে দান করতে পারে। এবং সেইভাবে নারীরাও। এরপরে আসলো একটা কথা, সাইমিন ওয়া সাইমা। এইটা এখানে আমরা খেয়াল করবা। হ্যাঁ,
রোজা পালনকারী হিসেবে আমরা সকলে আমরা আমাদের মুরব্বীরা লিখেছেন। কৃচ্ছতা শব্দটির সঙ্গে কৃচ্ছতার একটা বিপরীত শব্দ আছে, বাহুল্য বর্জনকারী। কৃচ্ছতা মানে ছালাগা দিয়ে হাঁটা না, বাহুল্য বর্জনকারী। কারণ যে কোনো জিনিসের বাহুল্য আসলে বোঝা। আমার আলমারি ভরা কাপড়, জিজ্ঞেস করবো না এত কাপড় কোথায় পেলেন? 35-এর আছে, 40 বছরের আছে, 28 বছরের আছে, 25 বছরের আছে, দেখবা আমি এক্সিবিশন করতে পারি এবং সন্তানিক লিখে দিতে পারি। আমার কাপড় ছেড়েও না, কেউ নেয়ও না, কাউকে দিতেও পারে না, কেউ ধরলেও নেয় না। এখন এই যে ময়লা ইয়া হিসেবে ন্যাকড়া হিসেবে ব্যবহার করবো, তাও মায়া লাগে। আচ্ছা থাক বাবা, মরে গেলে ফেলে দেবে, কথাটা বুঝো। ওই রকমই বাহুল্য বর্জনকারী, একে বলে সায়ম। সম তো রোজা রাখা। সমের 1 মাসের ট্রেনিং এ হাতে কলমে আল্লাহ কি শেখালেন? তোমার বেঁচে থাকার জন্য সুন্দরভাবে এতটুকু খাদ্যই দরকার। আসলে এতটুকু খাদ্যই তোমার দরকার। আর সারাদিন বসে তুমি যা খাও অন্য 11 মাসে, সেগুলো তোমার দেহ টলারেট করতে পারে না। তুমি তো রেস্ট দেবা না, আমি তোমাকে দিয়ে বাধ্য করে দেখো রেস্ট দিতে পারো, পেটটা একটু থামাও। বেচারার একটা মেশিন তো, এ পারে না এত ক্র্যাশ করতে। তোমার রেসপিরেশন সিস্টেমটাই ডিস্ট্রয় করে ফেলো তোমরা। তো এইটা আমরা ফিরিয়ে ফিরিয়ে আনি 11 মাসে, আর তোমাকে দিয়ে তোমাকে দেখাই না খেয়ে থাকতে পারো। তুমি কিন্তু যা যা স্বাভাবিক দিনে করতে তা কিন্তু করছো না, দেখতে পাচ্ছ? তোমাকে দিয়ে তোমাকে দেখায়, একে বলে সায়ম। খাবার দরকার আমার এতগুলো কেন? হাফিজিনা ফুরুজাহুম। দেখো, ফরজ শব্দটি হলো ছিদ্র বা ফাটা, বা যে কোনো দাগ ফাটা, মাটি ফেটে পানি বের হয়। তাহলে ফুরুজাহুম তাদের, এখন এখানে আমরা লিখেছেন মুরব্বীরা, কথা বুঝছো, যে তাদের লজ্জাস্থানের সংরক্ষণকারী না, ফারাজা চারিত্রিক দোষ ত্রুটি। চারিত্রিক দোষ ত্রুটি। একজন মানুষের চরিত্র ভালো, চোখ দুইটা ভালো না, দেখেছো এরকম মানুষ? কোন ব্যাড রেকর্ড নাই তার নারীর সঙ্গে, কিন্তু তার সামনে দিয়ে যদি তিনি কোথাও বসা থাকেন, সে একটুক মেয়ে হোক আর বুড়ি হোক, তিনি দেখেননি এরকম কোন নারী অতিক্রম করতে পারবে না। এটাই হলো রিয়েল ফর্জ। বুঝছো? ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান, অনেক বেশি করে আল্লাহকে স্মরণকারী। ওয়াযাকিরাত, ঋতু বলো, আজকে তো তুমি সাবজেক্ট, সকাল থেকে এখানে আসা পর্যন্ত কতবার আল্লাহকে মনে করেছো? এখানেই তো আসতে যান ভাই, সুযোগটা কোথায় বলো? হ্যাঁ, ইয়েস, এটা না।
দেখাচ্ছি। ওয়াল্লাযীনা আচ্ছা আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। আল্লাহ আয়োজন রেখেছেন তাদের জন্য ক্ষমা। ক্ষমা। তো আপনি যদি নিতান্ত শুধু ক্ষমার যোগ্য হতে চান, যদি শুধু ক্ষমার যোগ্য হতে চান, তাহলে অন্তত এই 10টি অনুশীলন করেন। তারপরে আপনার পুরস্কার আপনার যদি বলে আপনার ওই যে কি প্রমোশন, গ্রেডেশন, সাধারণের পর্যায়ে থাকবেন নাকি আপনি কমিশন র্যাঙ্কে উঠবেন, সেগুলো সব পরের ব্যাপার। শুধু ক্ষমার যোগ্য হতে হলে ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, সঙ্গত নয় কোনো বিশ্বাসীর জন্য আর না কোনো বিশ্বাসী নারীর, ইযা কাদা আল্লাহ, এটা আমি 11 নম্বর ধরতে পারো ব্যাপারটা, অথবা এই 10টির অনুশীলনের ফসল, এই 10 অনুশীলনীর ফসল। হ্যাঁ, ইযা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন অর্থাৎ তার বার্তাবাহক, আমরান কোন একটি বিষয়, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাত, যে তারপরেও থেকে যাবে তাদের কোনো ইখতিয়ার, মিন আমরিহিম, তাদের সেই ব্যাপারটাতে। কি বুঝিলেন? বলেন। কোন একটি বিষয়ে আপনি আল্লাহর একটি আদেশ জানলেন, এই 10 কোয়ালিটি যখন আপনার ভেতরে অর্জিত হবে, তখন আপনি সেই মানুষে পরিণত হবেন যে মানুষ আর নিজের বেলায় আল্লাহর নিজের কোনো ইচ্ছার কার্য বা নাহা নাফস আনিল হাওয়া, তার মন তাকে যাই বলেছে হি সেড নো, হবে না। বোঝা যায়? কারণ মন তোমাকে সহসাই সবসময় গুতাতে থাকবে, এটা করো, ওটা করো, হ্যান করো, ত্যাগ করো, ওদিকে চলো, এদিকে চলো। ওয়ামান ইয়াসিল্লাহ, আর যারা অবাধ্যতা করবে আল্লাহর ওয়া রাসূলহু, অর্থাৎ তার বার্তাবাহকের, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, তাহলে স্পষ্ট হারিয়ে যাবে সে একদম দৃশ্যমান বিভ্রান্তিতে। এই যে ব্যাপারটা, আল্লাহর একটি আদেশ আমি জানি আদেশ হিসেবে, আমি কোরআনে পড়েছি, গ্রাহ্য করছি না। এই যে সেন্সিটিভিটি, এটা কার গ্রাহ্যে আসে? কোরআনের। দেখো, যে পর্যন্ত তুমি শিখবা আল্লাহ তোমাকে ঢিল দেবেন, শেখো শেখো শেখো, কিচ্ছু করতে যেও না, কারণ তুমি যেহেতু জানো না, করতে গেলেই ভুল করবা। আমাদের মধ্যে অনেকে নামাজটু পড়ি, কথাটা বলবো, তাহলে একটু টুপিটা মাথায় দেই, তার মানে আমরা যে কোনো ভাবে পুরনোর সাথে কানেকশন রাখার চেষ্টা করি। এইটা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমার ইচ্ছার প্রয়োগ। সাংবাদিক সাহেব, এটা সমর্পণের বিপরীতে সম্পূর্ণ। সমর্পণ মানে আনকম্প্রোমাইজিং, এবং প্রভু আমি তোমার কথা সম্পূর্ণ সমুদয় না জানা পর্যন্ত কোনো একটি কাজে হাত দেব না, এই কারণে যে কাজ করতে গেলে আমি ভুল করবো, কারণ আমি তো জানিই না কি করতে হবে। রব্বানি এবার দাঁড়াও, ঘুমোচ্ছে। আমি এবার বাড়িতে অনেককে স্পষ্ট বলে গেছি, প্রয়োজনে ধর্মকর্ম সব স্টপ করে দিয়ে আগে এটা জেনে নেন, কারণ করে তো লাভ হচ্ছে না। মাশাআল্লাহ, কোরআন পড়াই আমার একমাত্র ধর্ম, কোরআন জানা। পেলেন? একটা উদাহরণ আসছে এখানে স্বয়ং রাসূলের, ওয়াইদ তাকুলু লিল্লাযিনা আনআমা আল্লাহ, যখন তুমি বললে তাকে যাকে করুণা করেছো তুমি,
তাই না? আল্লাহ করুণা করেছেন আলাইহে ওয়া আনআমতা আলাইহি, এবং তুমিও করুণা করেছো তার উপরে। আমসিক আলাইকা যাওজাকা, ধরে রাখো তোমার কাছেই তোমার স্ত্রীকে। ওয়াত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াতুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদিহি, তখন তুমি মনে মনে গোপন করছিলে, ওটাই তো আল্লাহ প্রকাশ করতে চাইছেন। আমি আবার বলি, যখন তুমি বলেছিলে আল্লাহ যার উপরে মানে করুণা করেছেন, তুমিও তার উপরে করুণা করেছো, তাকে বলেছো তোমার বউকে তোমার সাথে কাছেই ধরে রাখো বলেছেন, তখন আল্লাহকে একটু ভয় করো। তখন ওয়া তুখফি ধরো, আঙুল দাও, ওয়া তুখফি ফি নাফসিকা, তখন গোপন করছিলে তুমি তোমার মনে মনে, মা সেটাই আল্লাহ মুবদিহে, সেটাই তো আল্লাহ প্রকাশ করবেন। তাহলে 36-এর সঙ্গে কিভাবে রসুলকে দাঁড় করিয়েছেন দেখো। তার মানে তোমার মনে একটা আর আচরণে একটা হতে পারবে না, না আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আচরণে। ওয়াত্তাকশা আন্নাস, রসুলকে বলছেন আসলে তুমি ভয় পাচ্ছিলে মানুষকে। মানুষ কি বলবে, মুখ টাকা পুত্রের বউকে বিয়ে করবো, ঠিক। ওয়াল্লাহু আহাক্কু আন তাকশাহু, যেখানে আল্লাহ অগ্রাধিকার যে তুমি ভয় পাবে তাকে। বলেন, এখন আমাদের কাছে আসেন, পাছে লোকে কিছু বলে এটা বড় নাকি আল্লাহ বড়? বলেন ভবিষ্যৎ ভাই, বলছি যে আয়াতের সঙ্গে সঙ্গে আমাকে তো যাচাই করতে হচ্ছে, যাচাই করতে হচ্ছে না, আমি তো নির্ণয় করবো নিজেকে আমি আছি কোথায়। যেমন এই 10টি গুণের একটাও আমার মধ্যে নেই, আছে না? ব্যাপারটা বলো, বলো ঋতু সরল মেয়ে বলো, ভালো মেয়ে বলো, নাই, তাই রব্বানের মধ্যে আছে, আছে 10টা গুণের সব। না না, আমি সেটা বলি না, এই যে মানে সমাজ ভূতিটা আছে একটা, আর এই 10টা গুণের একটাও কি আছে নাকি? ও আচ্ছা, অল্প 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 আছে। এখন ভাবো, তার মানে ক্ষমারই যোগ্য নই। তারপর কোয়ালিফাইড যারা 36 ন্যারেট করলো, এরপরে রসুলকে দিয়ে একটা বাস্তবতা দেখাচ্ছেন আল্লাহ, এই যে তুমি মানুষকে ভয় পাচ্ছিলে সেই কাজটাই আমি তোমাকে দিয়ে করাবো। কথা বুঝছো? হ্যাঁ। ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতারা, অতঃপর যখন অতঃপর যখন যার তার নিকট থেকে কথা বুঝছো প্রয়োজন পূর্ণ করিয়া রইল, ওয়াতারান কথাটা বুঝছো, ফালাম্মা কাদা সম্পন্ন করলো জায়েদ মিনহা তার থেকে, ওয়াতারান আলাদা হওয়ার ব্যাপারটা, যাওয়াজনাকাহা বিয়ে দিলাম আমরা, কথা বুঝছো, যাওয়াজনা বিয়ে দিলাম আমরা, কা তোমাকে তার সাথে, হ্যাঁ তার সাথে, হ্যাঁ লেকাই যেন লা ইয়াকুনা আলাল মুমিনিন না হতে পারে বিশ্বাসীদের ক্ষেত্রে হারাজুন কোন ধরনের অস্বস্তি, ফি আজওয়াজি আদঈয়াইহিম বিয়ে করতে তাদের মুখ ডাকা পুত্রদের বউদেরকে।
এদা কাদাও, যখন সম্পন্ন করে নেবে, মিনহুন্না, তাদের থেকে, তারা আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা। দেখো, ঘটনাটা খুবই তুচ্ছ একটা ঘটনা, তাই না? কারণ এই বিবাহ সম্পর্কের ক্ষেত্রে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এই ব্যাপারটাকে যদি কেউ ডিটেলস কারো মাথার মধ্যে আসতো, তাহলে তখন একটা মানুষ বুঝতে পারত যে মানুষের জন্মের ব্যাপারটা আল্লাহ তাআলা এতটাই পারফেক্ট এবং বিশুদ্ধ রেখেছে, জন্ম প্রক্রিয়াটা। কারণ এই বিপরীতে শয়তানকে তিনি বলে দিয়েছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান উৎপাদনে শয়তান সঙ্গী হয়। ব্যাপারটা আমাদের কাছে লজ্জাকর মনে হয়, যাই মনে হয় তাতে আল্লাহর কিছু যায় আসে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, সত্য বলতে আল্লাহ কোনো দ্বিধা করেন না, সত্য সত্যই, আর তিনি তার সৃষ্টি। তাহলে এখানে কি হলো, আজওয়াজির আদিআইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতরান ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, যেহেতু এটা আল্লাহর আদেশ, অতএব তা কার্যকর হতেই হবে। মা কানা আলান নবী, আদৌ সঙ্গত নয় কোনো বার্তাবাহকের উপরে, বার্তাবাহকের ক্ষেত্রে, মিন হারাজিন, থাকার কথা নয় কোনো অস্বস্তি, ফি মা ফারাদাল্লাহু লাহু, সেই কাজে যা তার জন্য করণীয় করেছেন আল্লাহ, কোন দ্বিধা থাকার কথা নয়, আর থাকাটা সমীচীন বা সঙ্গত নয়, সুন্নাত আল্লাহ, যেহেতু নিয়মটা আল্লাহ, নিয়মটা আল্লাহ। আল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, হ্যাঁ, আর তাদের মধ্যেও আবর্তিত হয়েছে যারা এদের আগে ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা সিলেক্টেড মানুষদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই কথা ছিল, যা আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই তাদেরকে করতে হয়েছে। সমর্পণের শিক্ষা, হ্যাঁ, ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা, যেহেতু আল্লাহর আদেশ সেটা সেভাবেই কার্যকর হতে হবে যেভাবে তা নির্ধারিত। আল্লাহর আদেশ সেভাবেই কার্যকর হতে হবে যেভাবে তিনি তা কার্যকর করতে বলেছেন বা যেভাবে তা নির্ধারিত, মাকদুরা। এইবার আসেন, এই জায়গাটা আমি একটা পজিশন আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি আবারও বলি, এই যে সিলেক্টেড নবীদের থেকে কোরআন পূর্ণ, এখন সিলেক্টেড নবীদের থেকে না, কোরআন এখন পূর্ণ, এটা মানে ফাঁকে কথাটা ঢুকে গেছে ভিতরে, কথাটা বলছো, সিলেক্টেড নবীদের থেকে, মানে এখানে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত সূরা আহজাবের, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কোনোভাবেই তুমি মেনে নেবে না যারা বিশ্বাস করে না তোমাকে, যারা বিশ্বাসঘাতকতা করে তোমার সাথে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ আছেন, জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। মানে এই ব্যাপারটাকে যদি সে একটু মনে না রাখো, বুঝছো, তাহলে সূরা আহজাব পড়ে কিন্তু হজবরলা করে ফেলবো। আমি রওনা করেছিলাম কোনখান থেকে, আমি এটা একটু ফাঁকে বলে রাখি, পথ হারানো আমার একটা স্বভাব। কারণ যা দেখি সুন্দর সুন্দর জিনিস ভুলে যাই, এরপরে যাবো কোথায়। তো রাস্তা হারানো আমার শৈশবের বা একদম আর্লি এইজের, এটা আমি রাস্তা ভুলেই যেতাম। চেনা রাস্তায়ও মানে দেখা যায় বারবার ভুল করি। তো যখন আর খুঁজে পেতাম না, তখন হ্যাঁ করে কাঁদতাম রাস্তা পাশে। যা কি হয়েছে বাবা, এই আমি এক জায়গায় যাবো, আমি অমুকখান থেকে আসছি। তুমি কোনখান থেকে আসছো? আমি অমুক লালবাগ থেকে আসছি। আচ্ছা চলো তো। তারপরে এই যে এখন এই হাজারিবাগ 300, হ্যাঁ এই রাস্তা দিয়ে ঢুকছো, হ্যাঁ তারপর চলো। তো সেই পেছনে গেছি, পেছনে গিয়ে আবার যখন আসছি এবার রাস্তা চিনেছি। বুঝো,
পথে নেমেছি। হ্যাঁ, এরকম বহু মোড় আছে যে মোড়গুলো প্রায় সাদৃশ্য, একই রকম, বুঝছো? তাহলে এখানে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মিন রাব্বিকা, হে বার্তাবাহক, ভয় করো আল্লাহকে, তোমাকে অবিশ্বাসকারী, তোমাকে প্রত্যাখ্যানকারী এবং বিশ্বাসঘাতকদেরকে তুমি মেনে নেবে না। আল্লাহ আছেন, জানেন সব, সকল জ্ঞানে জ্ঞানী। তুমি মেনে চলবে তাই যা ওহী করা হয় তোমার কাছে, তোমার প্রতিপালক থেকে। হলো ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। তাহলে এখানে নবী বলতে আবার বহুবচন কোথায় এলো? নিঃসন্দেহে তিনি যা কিছুই করো তোমরা সব খবর রাখেন। এইটা আমি বলতে চাই সূরা আহজাব হলো একটা আভাস। কি বলেছি বলো? একটা আভাস, একটা পূর্বাভাস। শেষ রাসূলের থেকে সাধারণ মানুষের কাছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে গড়ে তুলেছি, তাই না? একদল মানুষ যারা আমার সাথে মানুষের মধ্যস্থতা করবে, যেন তোমরা সাক্ষী দিতে পারো মানুষের বিরুদ্ধে। কথা বুঝছো? এখন মনে করো তুমি আমি কিয়ামতের মাঠে দাঁড়ানো, এখন আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে, এই ওয়াইজুজ্জামান তোমাকে বলেছিল, কি বলবা? তারপর তুমি কি করেছো? বলো, বি প্র্যাকটিক্যাল, আই এম নট জোকিং। কি ইঞ্জিনিয়ার বলেছিল, তুমি কি বলবা? হ্যাঁ বলেছিল, না বলবা? তাহলে কারণ তুমি তো বলবা না। দেখো, কান তোমার নয়, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। এদেরকে আলাদা আলাদা ভাবে এদেরকে জিজ্ঞেস করা হবে। তাহলে এখন তুমি এমন এক শ্রুতি নিয়ে হাঁটছো যেটা তোমার নয়, তোমার মুখে তো কষ্টেপ লাগিয়ে দেওয়া হবে, তখন কথা বলবে কান, কথা বলবে শ্রুতি, আস-সামআ, কান না, শ্রুতি শুনতে পারা, ওয়াল বাসারা চোখ না, দেখতে পারা, ওয়াল ফুআদা বা আফেদা আর বিবেচনা। কি শুনেছ, কি দেখেছ, কি বুঝেছ, আর এর একটাও আপনার নয়, কিন্তু কত আপন। আমি নিজে কানে শুনেছি যা এটাই কথা, এটা ভুল হতেই পারে না, বলো? আরে আমি নিজে চোখ দিয়ে দেখেছি, বলো? আরে মিয়া আমি বুঝি না, হ্যাঁ বুঝি, বুঝি, সব বুঝি। আসুন, এরা কেউ আমার নয়। এখন এই শুনতে পারা, দেখতে পারা আর বুঝতে পারা, এই তিনজন আলাদা দাঁড়িয়ে, ও আবার চামড়াও, অনুভূতি, এরাও সাক্ষী দেবে। আল্লাহ আমাদেরকে এগুলা শুনিয়েছে, আল্লাহ আমাকে দিয়ে এইটা দেখিয়েছে, আল্লাহ আমাকে দিয়ে এইটা অনুভব করিয়েছে। কোটি কোটি মানুষ তোমার এই রৌদ্রের আগুনে বা এই গরমের আগুনে ছটপট করে কাবাব হচ্ছিল, আর এনারা তখন এসিতে ঘুমিয়েছে। কারণ তাদের দেহে একটু চামড়ায় সহ্য হয়নি এই তাপ। এখন তাপ খাও, বুঝছো? এখন কোনটাই যখন আমার নয়, তখন আমি সাথে নিয়ে হাঁটছি কেন? এখন আমি কোন একজনকে দাঁড় করি, আমাদের এখানে সে আছে বা এখন নেই, তো খুব ঘনিষ্ঠ ছিল এক সময়, তাকে বললাম যে মনে করো যে এই দুজন তোমার সঙ্গে, কতটা বিশ্বাসী বন্ধু তোমার,
কতটা বিশ্বাসী বন্ধু তোমার, কথা বুঝছো? এখন তুমি এখান থেকে হেঁটে যাচ্ছ, তারা তোমাকে দেখেনি, আর তুমি কিন্তু তাকে দেখেছো, আবার তাদের কথাও শুনতে পাচ্ছ, এর মধ্যে জায়গা দিয়ে তুমি যাচ্ছ, আর দেখছো এরকম যে তারা তোমার বিরুদ্ধে কথা বলতেছে, যে আমাদের তো সাক্ষী দিতে হবে ওনার বিরুদ্ধে। তখন আর কি বন্ধুত্ব থাকবে? এখন কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, রাখতে পারবা এই বন্ধুত্ব? ছাড়তে পারবা? ছাড়তে পারবা না, পারবা না। কারোর সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবে না, কারণ তুমি তখন তাই। আর আমি তো আমিময় হয়ে আছি, বলো আমি ময় হয়ে আছি। আর যদি আলাদা হতে পারি, ও কান, আচ্ছা ওই যেমন বললাম না, আমার বন্ধু মানে প্রায় মনে করো যে এই কিছু দূর বাকি থাকতে আমি হঠাৎ করে কথা বলতেছি, ক্ষুধায় যখন পেটটা চিনচিন করে, আমার যে কি আরাম লাগে বলতেছিলাম আমি। কারণ যখন বোঝে না, রাস্তাঘাটে চলি যখন, এই যে একের পর এক মানে সভা করে বেড়াই, তখন কোথায় খাওয়া, কোথায় কখন খাওয়া, কোনো খবর নেই। কি কইলা ক্ষুধায় পেট চিনচিন করলে তোমার কাছে আরাম লাগে, এখন এর হাসিকে থামায়, ঠিকই পাগল হয়েছে। মানে এর হাসি আর মানে ঘন্টার পর ঘন্টা চলতেছে, হাসি থামাই না। না বলছি কথা, এখন ইনি একজন ভোজন বিলাসী মানুষ। নাস্তা খেতে বসেছেন হাটে, ভাজি দিয়ে খাবেন, পরোটা অর্ডার দিয়েছেন, এমন সময় টেম্পু এসেছে, টেম্পু যাবে সেই কেন্দ্রে, কোনো একটা কেন্দ্রে, সেখানে এই ছেলে এই টেম্পু ড্রাইভার এদিকে নাম, এই টাকা নেই, আরো সময় মিষ্টি নিয়ে আসবে, আমি কিন্তু এখানে বসলাম। এবং ওই টেম্পোওয়ালা প্যাসেঞ্জার পাক আর না পাক, তার ওই যে, কারণ পরোটা শেষ হবে, ডাল দিয়ে বা ভাজি দিয়ে খাওয়া, ওই লিঙ্ক ধরতে হবে যেন তিনি আবার থার্ড পরোটাটা মিষ্টি দিয়ে খেতে পারে। তার কাছে সময় এতটুকু, হি হ্যাড টু ব্যাক, আসতেই হবে তার। তো এখন এরকম ভোজন বিলাসীও আমরা আছি, এটা খেয়াল করবেন। তো যেই আভাসটা আমি এখানে দিলাম আপনাদেরকে, যে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মিন রাব্বিকা, খেয়াল করবা, হুমায়ুন খেয়াল করেছো, মেনে চলো তাই যা ওহী করা হয় তোমার প্রতি তোমার প্রতিপালকের, ইন সিঙ্গুলার ওয়ে, একজনকে বলা কথা। বলো, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবির। বহুবচন কোত্থেকে এলো? রব্বানি বুঝছো, কবির বুঝছো, তুমি তো ফলো করছো না টেক্সট। তার মানে এটা একটা পূর্বাভাস যে রসুলের পরে বিশ্বাসীদের কাছে ট্রান্সফার হতে যাচ্ছে এই কাজ। ওই 2 নম্বর আয়াতকে আপনি তাহলে 39 নম্বর আয়াতের সাথে রিলেট করতেছেন। এবং না, শেষ হয়নি, 2-3কেও নিবা, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এটাও মনে রাখবা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আর আমি একেও মিলিয়ে দিচ্ছি তোমাকে, আসো, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তোমার তত্ত্বাবধান করতে, দেখে শুনে রাখার জন্য যথেষ্ট। এবার আসলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, তারা যারা পৌঁছাবে, যারা পৌঁছাবার কাজ করবে আল্লাহর বাণী ও বার্তা। রিসালাতিল্লাহ, মানুষকে বলা আল্লাহর চিঠি, মানুষকে দেওয়া আল্লাহর চিঠি। রেসালাত বলতে আসলে রেসালাতের প্রথম অর্থটাই হচ্ছে লিখিত কোনো কিছু, সামথিং রিটেন, দ্যাট ইজ চিঠি, লেটার। ওয়ায়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে, ভয় পায়
শুধু তাকে ওয়ালা ইয়াখশাউনা আহাদান। কথাটার এই পিঠটা তো দরকার ছিল না, কথাটা তো কমপ্লিট। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু, কমপ্লিট না? এটা কেন বলতে হলো ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ? অর্থাৎ ভয় পায় না কাউকেই আল্লাহ ছাড়া। এমফেসাইজড কতটা, মানে তোমার প্রায়োগিক দিক থেকে কতটা শক্ত প্রয়োগ করা হয়েছে কথাটা। আল্লাহকে ভয় পায় না, অর্থাৎ ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। আহাদিন ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং যথেষ্ট মনে করে তারা আল্লাহকেই তাদের হিসাব কিতাব দিতে। আমার জীবনের হিসাব কিতাব আমি আল্লাহকেই দেব, আবার আমি কি করছি না করছি তার হিসাব রাখতে আল্লাহ যথেষ্ট। ভাইস ভার্সা, এদিকেও যাবে ওদিকেও যাবে। মানে একটা মানুষ কি করে সম্পূর্ণ, যেমন একটা জিনিস বোঝতো যে হ্যাঁ এখানে দাঁড়িয়ে সব আড়াল করে রাখছো, কেন দাঁড়াইছো এখানে? তো আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আচ্ছা দাও।